আসসালামু আলাইকুম। আশা করি মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মালয়েশিয়া সম্পর্কে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার পাশে যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অভিযানে তারা আটক হয়েছেন। এখানে বাংলাদেশ সহ আর অন্যান্য দেশের শ্রমিক ভাইরাও রয়েছেন। প্রবাসী ভাইরা, আজকে মালয়েশিয়ার ইমিগ্রেশন অভিযান সম্পর্কে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে এবং অবস্থা সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী শ্রমিক ভাইদের প্রত্যেকেরই জানা উচিত বলে মনে করি। তো আমি ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে, অবস্থা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রবাসী ভাইরা, আপনাদেরকে এই বছরের লিস্টটা সর্বপ্রথম শুনিয়ে দিই। বর্তমান সময় আমরা রয়েছি আগস্ট মাসের 1 তারিখে এবং 8 মাস 2026 সাল চলতেছে। এখন পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশনে অভিযানে আটক হয়েছেন 41,596 জন শ্রমিক। তার মধ্যে বাংলাদেশি কতজন সেই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, মালয়েশিয়ার 2টি বড় অভিযান হয়েছে, সেখানে সবচাইতে বেশি গ্রেপ্তার হয়েছে বাংলাদেশিরা। এবং মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা খুলবে সেই কলিং ভিসা সম্পর্কে কিছু কথা বলবো, ঠিক আছে? দেখেন, শ্রীলঙ্কার যারা মালয়েশিয়াতে আছেন তারা চিনবেন, শ্রীলঙ্কারে 2টা ফ্যাক্টরিতে অভিযান চালায় মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। সেখানে 270 জন কর্মী আটক করেছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমিকরাও রয়েছেন সেখানে। 270 জনের ভিতরে 191 জন বাংলাদেশি। 191 জন শ্রমিক বাংলাদেশি 270 জনের ভিতরে। এখন আপনি চিন্তা করেন যে 41,000 শ্রমিক এই 8 মাসে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ। তো আগস্ট মাসে বাংলাদেশি নাগরিকদের জন্য যে কলিং ভিসা খুলবে, সেই কলিং ভিসা খুলে বাংলাদেশের কি কোনো লাভ আছে এখানে? আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনি কি বলেন, আপনি জানেন না, বোঝেন না, কি বলেন? ভাই, আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলার সময় আমার নাই। আমি ওই ভুয়া মিথ্যা তথ্য দিয়ে আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আমার চ্যানেলে ভিডিওতে ভিউ আনবো, টাকা ইনকাম করব, সেই সুযোগ আমার কাছে নাই এবং সেইগুলো আমি করতেও চাই না। 41,000 জন এই 8 মাসে গ্রেপ্তার করছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ। সর্বমোট 15,000 থেকে 20,000 শ্রমিক বাংলাদেশের আটক হয়েছে। তো আপনি নতুন কলিং ভিসা কতজন শ্রমিক নেবেন মালয়েশিয়াতে ভাই? আনোয়ার ইব্রাহিমের ট্রাক্স বুঝেন? আনোয়ার ইব্রাহিমের খেলা বুঝেন নাই ভাই, ঠিক আছে? বিদেশে যারা আছেন তারা জানেন যে একটা শ্রমিক বিদেশে আসতে সেই গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দেওয়া লাগে। আপনি যে মালয়েশিয়াতে 4-5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসবেন, সেখানে আনোয়ার ইব্রাহিমকে কত টাকা দিবেন জানেন? হ্যাঁ, কত টাকা দিবেন? আপনি ট্যাক্স দিয়ে আপনি আসবেন, ঠিক আছে? 2 থেকে 3 লাখ টাকা ট্যাক্স দিয়ে আপনি আসবেন আনোয়ার ইব্রাহিমকে। তো আপনি পুরান লোক রেখে লাভ কি ভাই? ছোট খাটো ইস্যু দেখিয়ে, বাংলাদেশের পাসপোর্টের ইস্যু দেখিয়ে, সমস্যা দেখিয়ে, অবৈধ ইস্যু দেখিয়ে বিতাড়িত করতেছে। আবার নতুন ভিসা আনবেন, আনোয়ার ইব্রাহিমকে টাকা দিবেন, মালয়েশিয়ার গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন, আবার শ্রমিক নেবেন, আবার 2-3 বছর পর আবার পিটায় খেদায় পাঠাবো, খালাস। সরকার কি করতে চাচ্ছে সেটা আমরা জানি না ভাই। আমরা গরিব, আমরা অবুঝ, না হলে আমাদের সাথে এইগুলো করতে পারে না। দেখেন, সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বাংলাদেশের। পৃথিবীর মধ্যে শ্রমিক যেই দেশগুলোতে শ্রমিক পাঠায়, বাংলাদেশ সহ ভারত সহ, সবচাইতে দুর্বল অবস্থায় এম্বাসি রয়েছে বাংলাদেশের। সেখানে কোনো সেবা পাওয়া যায় না। ওই দেশের নাগরিকরা বাংলাদেশের এম্বাসিদের কোনো কথা শোনে না, বলে যে আপনার দেশের লোক অবৈধ, পাসপোর্ট সমস্যা, ভিসা সমস্যা, আপনার জন্য কি করতে পারি? এটাই করতে পারি, আপনার দেশের লোক ধরে ধরে দেশের বাইরে ঘাড় ধাক্কা দিয়ে পাঠায় দেব। আমার এই কথাগুলো আপনাদের তিতা মনে হলো, এইগুলো সত্য ভাই। কোনো লাভ নাই, নতুন কলিং ভিসা খুলে কোনো লাভ নাই।
আমার মনে হয় না যে খুলবে, ঠিক আছে। তারা যেহেতু বলছে আগস্ট মাসের শেষ সপ্তাহে, কবে খোলে সেটা দেখেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ধাদক শ্রী রামকৃষ্ণ রামনান তিনি বলেছেন যে আগস্ট মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়ার কলিং ভিসা চালু করা হবে। কোনো লাভ নেই ভাই, ঠিক আছে। তো সকল মালয়েশিয়ান অবস্থানরত প্রবাসী ভাইদের হাত জোর করে বলতেছি, যাদের সমস্যা রয়েছে অতি দ্রুত বাংলাদেশের অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন, ঠিক আছে। এবং সবাই সাবধানে থাকবেন, ঠিক আছে। আমি একজন প্রবাসীর দুঃখ বুঝি, আর কেউ আপনাদের দুঃখ বুঝবে না। মালয়েশিয়ান সকল প্রবাসী ভাইদের বলছি হাত জোর করে, যে যার অবস্থান থেকে সাবধানে থাকেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই ছিল। আবারও দেখা হয়ে যাবে মালয়েশিয়া যে কোনো সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।